এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং শিবির নেতা ডাকসু ভিপি সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তারা সফর করছেন, এই ঘটনা নিয়ে গত 2 দিন ধরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আজকে তাদের এই সফর নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। তারা যে চিঠি দেখিয়ে সফর করেছিলেন এবং যুক্তরাজ্য গিয়েও সাদিক কায়েম ভিডিও বার্তা দিয়েছিলেন, বেশ মানে বিবিসি সিএনএনের মানে প্রতিবেদন তৈরি করার মতো সাংবাদিকরা যেমন হেঁটে হেঁটে কথা বলেন, সেরকম স্টাইলে সাদিক কায়েম যে ভিডিও বার্তা দিয়েছিলেন সেই ভিডিও বার্তার তথ্যকেও ভুয়া বলছে রিউমার স্ক্যানার। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তাদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণের খবরটা পুরোটাই ভুয়া। তাহলে কি এই ভুয়া খবর বিক্রি করে তারা যুক্তরাজ্য সফর করছে? অভিযোগ উঠেছে অক্সফোর্ড ইউনিয়নের যে হল রুমটাতে তারা একটা মানে এই জুলাই অভ্যুত্থান নিয়ে একটা মানে আলোচনা সভা করেছে, সেই হলটাও নিজস্ব উদ্যোগে টাকা দিয়ে ভাড়া করে এই আয়োজন করা। তার মানে এটা ব্যক্তি উদ্যোগে করা। ব্যক্তি কে বা কারা সেটা তো বোঝাই যাচ্ছে যে ব্যক্তি কে বা কারা, টাকা দিয়ে ভাড়া করা এবং সেই হল ভাড়া করার যে কারো স্কোপ রয়েছে বলে অক্সফোর্ড ইউনিয়নও জানিয়েছে। এই তথ্যগুলো যখন চাঞ্চল্যের সৃষ্টি করেছে তখন আমরা দেখছি যুক্তরাজ্যে তাদের সফরকালে আওয়ামী লীগের অনুসারীরা ব্যাপক বিদ্রোহ করছে, মিছিল করছে, সমাবেশ করছে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষের লোকজনও সমাবেশ করছে, তারা মুখোমুখি হচ্ছে, পুলিশ তাদের ঠেকাচ্ছে, এরকম নানা কিছু হচ্ছে। আমরা যুক্তরাজ্য যে মিছিলও দেখেছি আওয়ামী লীগ ছাত্রলীগের উদ্যোগে, সেখানে অন্তত 2 জন বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং বরেণ্য অভিনেতা অভিনেত্রীকেও দেখা গেছে। কি হচ্ছে যুক্তরাজ্যে আদতে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণের নামে কেন ভুয়া খবর ছড়ানো হলো? কেন গণমাধ্যমে এই খবরগুলো আসছে? প্রকৃত তথ্য কে? আবার হাসনাত আবদুল্লাহ যখন গাড়িতে চড়ে হিরোইটিক পোজ দিয়ে মিডল ফিঙ্গার দেখাচ্ছেন, সেটারই বা মাঝে যা কি? একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। চলুন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর, সেখানে সেমিনার, শোডাউন, এই ব্যাপারগুলোর যে তথ্য সেটাকে ভুয়া বলছে গণমাধ্যম এবং রিউমার স্ক্যানার। তাদের এই সফরটাকে নিয়ে গত 2-3 দিন ধরেই ব্যাপক আলোচনা চলছে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতিও আমরা দেখেছি। এরকম মুহূর্তে এই ভুয়া খবরের ব্যাপারটা কিভাবে, রিউমার স্ক্যানার কি বলছে, কোন কোন স্পেসিফিক তথ্যের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি ব্যাপারটা ভুয়া, সেটাতে বিস্তারিত যাওয়ার আগে চলুন আমরা তাদেরকে নিয়ে যে কর্মকাণ্ডগুলো হলো কিংবা হচ্ছে যুক্তরাজ্যে সেই ব্যাপারগুলোতে একটু দৃষ্টি দিই। যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন ধরনের আমরা মিছিল সমাবেশ দেখেছি হাসনাত, বিশেষ করে হাসনাতের এই সফরের প্রতিবাদে তারা ব্যাপক শোডাউন করেছে এবং প্রতিপক্ষ অর্থাৎ হাসনাতের সমর্থনে যারা, তারাও মুখোমুখি অবস্থানে চলে এসেছে, মাঝখানে পুলিশ দাঁড়িয়ে তাদেরকে নিবৃত করেছে। এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে, ভিডিওর একটা অংশবিশেষ আপনারা দেখে নিতে পারেন। এই যে ভিডিওটা দেখা যাচ্ছে, এই ভিডিওতেই আমরা দেখছি যে সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং মাঝখানে পুলিশ তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে। দুই পাশে, পুলিশের দুই পাশে 2 পক্ষ রয়েছে। আওয়ামী লীগ সেখানে মানে মিছিলও করেছে, এরকম মিছিলও আমাদের চোখে পড়েছে, তারা নিজেরাই এই ভিডিও ছড়িয়ে দিয়েছে। সেই রকম একটা মিছিলে, এই মিছিলের দৃশ্যটা একটু দেখে নিন। এই মিছিলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু এবং বাংলাদেশের জনপ্রিয় এবং খুবই পুরনো, খুবই ভালো অভিনেত্রী শম্পা রেজা, এই দুজনকে এই মিছিলে দেখা যাচ্ছে। তার মানে শম্পা রেজা এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন, স্বাধীন খসরু তিনি নিয়মিত যুক্তরাজ্যেই বসবাস করেন।
স্বাধীন খসরু আওয়ামী লীগের অন্যতম একজন অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট, তাকেও এই মিছিলে দেখা গেছে। এরকম কর্মকাণ্ড যখন হচ্ছে তখন আমরা দেখছি যে হাসনাত আবদুল্লাহর একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এরকম শিরোনাম করা হয়েছে, হাসনাত গাড়ি থেকে গাড়ির দরজা দিয়ে বডি বের করে হিরোইটিক পোজে মিডল ফিঙ্গার দেখাচ্ছেন, অর্থাৎ তোমাদের যত প্রতিবাদ আন্দোলন হোক না কেন আমি আমার কাজে সফল। এই ছবিটা দেখে নিন। এই ছবিতেই বোঝা যাচ্ছে যে তিনি একটা বিজয়ের প্রতীক, অর্থাৎ মানে বিজয়ের প্রতীক তো আর মিডল ফিঙ্গার না, মিডল ফিঙ্গার দেখিয়ে একটা বিজয়ের মানে ফিল নেয়ার চেষ্টা করছেন। এই ঘটনাগুলো যখন ঘটছে তখন অন্যদিকে গণমাধ্যমে খবরও ছড়িয়ে পড়েছে যেগুলো, সেগুলোতে চলুন এবার যাই। এই ফটোকার্ডটা দেখে নিন, যেখানে সাদিক কায়েমের ছবি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনলাইন সেখান থেকে প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে যে হলরুম ভাড়া নিয়ে নিজেদের ব্যক্তিগত আয়োজনকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজন বলে প্রচারণা সাদিক কায়েমের। এরকম খবর যখন হচ্ছে তখন চলুন এবার একটু চ্যানেল আইয়ের খবরে চলে যাই। চ্যানেল আই কনফার্ম করছে, চ্যানেল আইয়ের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, ডিবেটিং সোসাইটির অনুষ্ঠানে হাসনাত সাদিক। অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কিংবা অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে এই প্রচারগুলো যেগুলো করা হয়েছিল সেগুলো মিথ্যা। বলা হচ্ছে অক্সফোর্ড ইউনিয়নের যে হলরুমে এই অনুষ্ঠান হয়েছে সেই হলরুম ব্যক্তি উদ্যোগে ভাড়া করা এবং তাদের নিজেদের মানে ব্যক্তিগত আয়োজনে এই কাজটা করা। এখন তার মানে বাংলাদেশ থেকেই এই আয়োজনটা করা হয়েছে, ইংল্যান্ডে অবস্থিত লোকজনকে দিয়ে এই হল ভাড়া করা হয়েছে। হল ভাড়া করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড ইউনিয়নের একটা হল ভাড়া করা হয়েছে, যেন ব্যাপারটা বলা যায় যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমরা জুলাই আন্দোলন, জুলাই যুদ্ধ নিয়ে সেখানে আলোচনা করছি। চ্যানেল আই বিস্তারিত যেটা বলছে সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে একটি আলোচনায় অংশ নিয়েছেন। একই দাবি সাদিক কায়েমের একটি ভিডিও বক্তব্য এবং বিভিন্ন ফেসবুক পোস্টেও দেখা যায়। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বিভিন্ন ফ্যাক্ট চেকারদের অনুসন্ধানে দেখা গেছে হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, বরং অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত, মানে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির একটা হল রুমে আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন, যার মানে আয়োজক হচ্ছে অক্সফোর্ড বাংলা সোসাইটি নামে একটা সংগঠন, যে সংগঠন ওখানে কয়েকজন মিলে এই সংগঠনটা তৈরি। অর্থাৎ অক্সফোর্ড ইউনিয়ন থেকেও, এই হলের কর্তৃপক্ষ থেকেও জানানো হচ্ছে যে এই হলটা তারা ভাড়া করেছে, ভাড়া করে এই প্রোগ্রামটা করছে। এবং তারা এটাও জানিয়েছে যে কেউ ইচ্ছা করলে যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর ফিল করে টাকা দিয়ে এই হল ভাড়া করতে পারে, সেটাই করা হয়েছে। রিউমার স্ক্যানারের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখার জন্য আমন্ত্রিত হয়েছিলেন সাদিক কায়েম, যেটি একটি স্বাধীন সংগঠন, বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত নয়। মূলত সেই সংগঠনের নাম হচ্ছে অক্সফোর্ড বাংলা সোসাইটি, অক্সফোর্ড ইউনিয়ন না। এই যে এই খবরগুলো যখন ছড়িয়ে পড়ে, বিষয়টি নিয়ে লেখক মহিউদ্দিন মোহাম্মদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহাসিক ডিবেটিং চেম্বারে আয়োজিত যে অনুষ্ঠানে সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ ও নাবিলা ইদ্রিস অংশগ্রহণ করেন সেটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড ইউনিয়নের আনুষ্ঠানিক কোনো আয়োজন নয়। আরও বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নের কাছে পাঠানো এক ইমেলের জবাবে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট অনুষ্ঠানটি ব্যক্তি উদ্যোগে আয়োজিত হয়েছিল এবং নির্দিষ্ট সময়ের জন্য কেবল ডিবেটিং চেম্বারটি ভাড়া নেওয়া হয়েছিল। অক্সফোর্ড ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেউ চাইলে নির্ধারিত নিয়ম মেনে তাদের ডিবেটিং চেম্বার ভাড়া নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে পারে। অনুষ্ঠানটির পরিকল্পনা, আয়োজন কিংবা অতিথি আমন্ত্রণের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড ইউনিয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত নয়। বোঝা গেল ব্যাপারটা? আমার মনে হয় যে পরিষ্কার বোঝা গেল। যদি ব্যাপারটা এরকমই হয় তাহলে এই মিথ্যার আশ্রয় নেওয়া কেন হলো, কেন প্রকৃত তথ্য গোপন করা হলো, এই বিতর্ক উঠেছে। অনেকে আবার এই পোস্টও করছেন, আমরা দেখছি মানে বিএনপির অ্যাক্টিভিস্টদের মানে ঘায়েল করার জন্য এরকম পোস্টও আমার চোখে পড়েছে। সাদিক কায়েম কিংবা হাসনাত আবদুল্লাহদের পক্ষের লোকজন তারা বলছে যে মানে
ছাত্রদলের লোকজনকে যুক্তরাজ্যের ভিসা সংগ্রহ করে দেখাও আগে, মানে দেখাতে বলো যে তারা যুক্তরাজ্যের ভিসা সংগ্রহ করতে পারে কিনা। সফর করা তো অনেক দূরের কথা, অক্সফোর্ড করছো, আগে যুক্তরাজ্য সফরের ভিসা নিয়ে দেখাও। মানে ব্যাপারটা জমে উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে উঠেছে। আমার মনে হয় যে হাসনাত এবং সাদিকের এই সফর নিয়ে যুক্তরাজ্যে আওয়ামী লীগের প্রতিবাদ, শোডাউন, এই ব্যাপারটা যখন খুব একটা বড় মাত্রায় আমরা দেখতে পাচ্ছিলাম না, তারা তাদের কার্যকলাপটা যে কোনো কারণেই হোক, আইনি কারণে ওই হাসনাত সাদিককে সরাসরি মোকাবেলা করবে এরকমটা তারা পেরে ওঠেনি, খবরটা মানে বড় খবরে তারা পরিণত করতে পারেনি, ঠিক তখন এই যে চাঞ্চল্যকর তথ্যটা ফাঁস হলো, তাতেই আমার মনে হয় যে অনেক বেশি ইমেজের ক্ষতি হয়ে গেল এনসিপি, শিবির কিংবা ডাকসু, হাসনাত আবদুল্লাহ তাদের। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের